মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান এবং বন্ধুরা আমার বাম কানে একামত দিতে হবে। কিন্তু ডান কানে আজান এবং বাম কানে একামত এই হকটা তার মার জিম্মায় না, এটা হলো প্রত্যেকটি সন্তানের বাবার জিম্মায়। কারণ হলো মা তো সন্তান জন্ম দিতে গিয়ে তার ব্লাড প্রেডিং চলতেই থাকে, মা নিজে বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত এটা বাবাকেই করতে হবে। এই জিম্মাদারিটা বাবাকেই পালন করতে হবে। এরপরে বন্ধুরা আমার 2 নাম্বার হক হলো সন্তানকে তাহানিক করাইতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহানিক আবার কি? খুব ভালো করে বুঝবেন। তাহানিক হলো আপনার সন্তান জন্মগ্রহণের পরে একজন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাইতে হবে। এই বুজুর্গ ব্যক্তি আপনার সন্তানের মুখের মধ্যে, সন্তানের মারির মধ্যে খেজুর চাবিয়ে দিবে। খুব ভালো করে বুঝবেন, সংক্ষিপ্ত কথায় শেষ করে দিচ্ছি। এরপরে 3 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, সন্তানের বরকতের জন্য দোয়া করতে হবে। এরপর 4 নাম্বার সন্তানের জন্য আকিকা করতে হবে, এটা হলো সন্তানের হক পিতামাতার জিম্মায়। এরপরে 5 নাম্বার বিশ্বনবী বলে সন্তানের জন্য সুন্দর একটি নাম পর্যন্ত রাখতে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার বাংলার জমিনে এমন এমন নাম রাখে, জন্টু, প্রিয়াঙ্কা, এমন এমন নাম রাখে যে নাম শুনলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। খুব ভালো করে বুঝবেন, মনে রাখবেন আপনারা বাবা যারা আছেন, সন্তানের নাম যদি সুন্দর ভালো নাম যদি না হয়, এই প্রিয়াঙ্কা আর জন্টু, লাজ বল্টু যদি নাম হয়, খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ পাকের আদালতে আপনার বাবাকে কিন্তু উদ্ধার হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। এরপরে 6 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, 6 নাম্বার পিতামাতার জিম্মায় সন্তানের কি হক তার শিক্ষা দিতে হবে। এরপরে 7 নাম্বার সুশিক্ষা শিক্ষা দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, সবচাইতে তার সুশিক্ষা কোনটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি নিজে কোরআনে কারীমের তেলাওয়াত শেখে এবং অপরকে শেখায়, তারাই হলো উত্তম ব্যক্তি। এরপরে মনে রাখবেন, আমাদের দেশে দেখা যায় আরেকটা বিষয়, যখন বাচ্চা কথা বলতে শিখে, একটু একটু কথা বলতে শেখে, অনেকে শিখায়, বলে ফুপু বলো, ফুপু ফুপু বলো, আব্বু আব্বু বলো, আম্মু আম্মু বলো, দাদা দাদা বলো, না 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 না, এরকম হয় কি হয় না? খুব ভালো করে মনে রাখবেন, আগে শিখাইতে হবে বলো আল্লাহ আল্লাহ। কারণ যে সন্তান আল্লাহকে চিনবে, ওই সন্তান আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ফুপাকেও চিনবে, ফুপুকেও চিনবে। আর যে সন্তান আল্লাহকে চিনবে না, ও আব্বাকেও চিনবে না, আম্মাকেও চিনবে না, ফুপাকেও চিনবে না, ফুপুকেও চিনবে না। কথা কন? এই জন্যে সর্বপ্রথম সন্তানকে কি শিখাইতে হবে? আল্লাহ আল্লাহ। এরপরে সুশিক্ষা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? নবীজি তো হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই শিক্ষা দিতে হবে। কথা কন? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। খোঁজ নিয়ে দেখতে পারেন, বাংলাদেশের মধ্যে যতগুলা বিদ্যাশ্রম আছে, এই বিদ্যাশ্রমগুলাতে কোন একজন হাফেজে কোরআন এবং আলেমের পিতামাতা খুঁজে পাবেন না। কেন কেন খুঁজে পাবেন না? কিন্তু অনেক অনেক ডক্টরের পিতামাতা, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রকৌশলী, অনেকের বাবা পর্যন্ত খুঁজে পাবেন, কিন্তু একজন হক্কানি হাফেজ আলেমের পিতামাতা কোশ্চিনকালেও খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, কেন খুঁজে পাবেন না? এই হাফেজে কোরআন এবং আলেম যখন আল্লাহ পাকের কোরআন পড়েছে, আল্লাহ পাকের কোরআন তাকে শিখাইছে, আল্লাহ পাকের কোরআন থেকে এসে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহু আকবার বলেন। এরপরে 7 নাম্বার কি? সুশিক্ষা দিতে হবে। এরপরে 8 নাম্বার সম্পত্তি সুন্দরভাবে ভাগ করে দিতে হবে। 9 নাম্বার যারা পিতামাতা যারা আছেন সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করে দিতে হবে। 10 নাম্বার বিয়ের ব্যাপারে সন্তানের ছেলে মেয়ের উভয়ের মতামতকে গুরুত্ব দিতে হবে। 11 নাম্বার আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, কমপক্ষে বালেগ হওয়ার আগ পর্যন্ত। 12 নাম্বার সন্তানের প্রতি বদদোয়া না করা, দোয়া করা। তো 12টি কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কথা, এই 12টি কথা পিতামাতাকে বুঝবার জন্য তৌফিক দান করেন বলি আমিন।